থেকে এতটা ডিপোজিট করলে আমরা এত থেকে এতটা আমাদের হাইয়েস্ট রেজার্ভেশন হবে। তো প্রথমে আসি 13 থেকে $131। ওকে, তো 13 থেকে $131 যদি আমরা ডিপোজিট করি, আমাদের হাইয়েস্ট ট্রেড হবে কিন্তু $39। আপনার 131 যতদিন ব্যালেন্স থাকবে আপনার হাইয়েস্ট ট্রেড হবে $39। ওকে, এটা আপনার 30% উপরে ইনকাম দিচ্ছে। 13 থেকে 133 যত সময় আপনার ব্যালেন্স থাকবে আপনার ট্রেডের ইনকামও তার মধ্যে আছে $4 থেকে $39 মধ্যে কিন্তু আপনার ইনকাম থাকবে 30% উপরে। এবার যেই আপনার $1 বেড়ে যাবে, মানে $132 যখন হয়ে যাবে, $132 হয়ে গেলে আপনি তখন ইনকাম পাবেন কত, 32% করে। 32% করে ইনকাম পেলে ওখান থেকে কত হচ্ছে, আপনি $42 থেকে আপনার স্টার্টিং হচ্ছে ইনকাম। আর 132 থেকে 392 আমাদের হচ্ছে এইখানে লিমিটটা থাকবে যে 390, মানে 392 পর্যন্ত আমাদের এখানে হচ্ছে লিমিট কোয়ান্টিফাই 2 তে। এবার কোয়ান্টিফাই 2 তে আমরা 32% করে ইনকাম পাচ্ছি। তো আমাদের সব থেকে সর্বনিম্ন হচ্ছে $42, সর্বোচ্চ হচ্ছে $125 আমরা কোয়ান্টিফাই 2 থেকে পাবো। ওকে, এবার আরেকটু আসি থার্ড কোয়ান্টিফাই আমাদের যেটা আছে $393, $393 থেকে $1133 মধ্যে আমরা ডিপোজিট করি বা আমাদের ফান্ড আস্তে আস্তে বাড়তে থাকবে, সেখান থেকে আমরা কত পার্সেন্ট পাবো, $34। 34% সেখান থেকে আমরা পাবো। তো সেখানে আমাদের যেটা আর্নিংটা দেবে সেটা হচ্ছে $134 থেকে $385। এটা গেল। সো এইরকম অনেকগুলো আছে। সো আমি এখন ফার্স্ট 3টে বললাম, আর একটা আমি বলে দিই যে কোয়ান্টিফাই 4 আমাদের যেটা আছে 1134 থেকে $3344। এখানে আপনি প্রফিট পাবেন 36% করে পার ডে। এখানে আপনার যেই লিমিটটা থাকবে রিজার্ভেশন মানে ট্রেডের উপর, সেটা হচ্ছে 408 থেকে 1204, এর মধ্যে আপনি এখান থেকে আর্নিংটা পাবেন। সো আজকে এই 4টে আমি বললাম, কেননা আমাদের এখন স্টার্টিং, আমরা যদি পুরোপুরি সবকিছু এখন করে নিই তো আমাদের না সেই অ্যাটাচমেন্টটা থাকবে না ওর সাথে, যে না আমাদের আরো কিছু জানতে হবে প্ল্যাটফর্ম নিয়ে। সো এটা একটা গেল। তাহলে আপনি এখানে যদি আরেকটা যেটা মেন ব্যাপার, আপনি যদি এখানে ডিপোজিট করেন, সো আপনার 4 দিনের মধ্যে আপনি যত অ্যামাউন্ট ডিপোজিট করুন না কেন, আপনার 4 দিনের মধ্যে কিন্তু আপনার প্রিন্সিপাল উঠে যাচ্ছে, মাত্র 4 দিন। সো এইগুলো আছে কনসেপ্টের মানে ব্যাপারটা। তো এখানে দেখুন স্যার কিন্তু অলরেডি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছে যে কোয়ান্টিফাই 4 আমি যেটা বললাম 1134 থেকে 3344-এর যেটা প্রফিটটা 36% করে আপনাদের প্রফিট দেবে। 408 থেকে 1204-এর মধ্যে কিন্তু আমাদের ডলারটা থাকবে, আমাদের ডেলি ইনকামটা। ওকে, আরো যে পাঁচটা আছে আমি পাঁচটা বলে দিই, কারণ আই থিঙ্ক সবার জানাটা উচিত। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কোয়ান্টিফাই 5-এ কত আছে, 3345 থেকে 6685 পর্যন্ত যদি আমরা ডিপোজিট করি তাহলে আমরা পাবো 39%। এখানে কিন্তু 3% বেড়ে গেছে। যখন আমরা কোয়ান্টিফাই 5-এ আসলাম আমাদের কিন্তু এখানে 3% বেড়ে গেল। বেড়ে আমাদের ডিপোজিট কত হলো, 1305 থেকে না ডিপোজিট না সরি, আমাদের যেটা আর্নিং আসবে, যেটা আমাদের ট্রেড করে পাবো মানে কোয়ান্টিফাই করে পাবো, সেটা হচ্ছে $1305 থেকে $2607। এটা একটা গেল। এবার আসি কোয়ান্টিফাই 6। এখানে আমরা যদি ডিপোজিট করি $6686 থেকে আহ $12336 পর্যন্ত যদি থাকে, তাহলে আমরা এখান থেকে কত পার্সেন্ট প্রফিট পাবো। এখানে আমাদের 5% কিন্তু এখানে 5% না সরি 4% কিন্তু এখানে আমাদের আর্নিংটা বেড়ে গেছে। অর্থ হচ্ছে এখানে তখন আমাদের আর্নিংটা 2875 থেকে 5305 পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে প্রফিট করতে পারবো। মানে এটা কিন্তু লিমিটে থাকবে, ঠিক আছে। কোম্পানি কিন্তু কোনো আনলিমিটেড এখানে দেয়নি, কিন্তু লিমিট করে দিয়েছে যে তুমি যদি এই কোয়ান্টিফাই থাকো তুমি এতটা ইনকাম করতে পারবে। সো কোম্পানি যখন লিমিট করে দিয়েছে, নিশ্চয়ই কোম্পানি সেই রেসপন্সিবিলিটি আছে, সেই টেক হবে সেন্সটা আছে যে আমরা কিভাবে আমাদের কোম্পানিটাকে টেক করে রাখবো, কিভাবে কি করব না করব। সো নেক্সট আছে আমাদের কোয়ান্টিফাই 7-এ। সো এখানে আমরা কিন্তু ডিপোজিট করতে পারবো, ডিপোজিট বা যেটা আপনার ফান্ড বাড়বে সেটাও আপনি করতে পারেন। সো এখানে আছে কি 12,337 থেকে 5,000 সরি 25,777 পর্যন্ত যদি আপনি ওয়ালেট থাকে, আপনি এখানে কত করে পাবেন পার ডে, 47%। এবার এখানে আপনার যেটা লিমিট আছে সেটা হচ্ছে কত, 5,798 থেকে 12,115 পর্যন্ত কিন্তু আপনি এখানে ইউএসডিটি পাবেন। নেক্সট আছে কোয়ান্টিফাই 8-এ 25,778 থেকে 51,688-র মধ্যে যদি আমাদের লিমিটস থাকে,
ফান্ড থাকে তাহলে আমরা এখানে কত পাবো? পার ডে 50% করে ডলার। 50% মানে ভাবতে পারছেন কতটা করে পাবেন আপনারা? সো এটা কত আমাদেরকে আর্নিং দেবে? $12,889 থেকে $25,844 পর্যন্ত কিন্তু আমাদের এখানে লিমিট আছে। নেক্সট আছে কোয়ান্টিফাই 9 এ $51,689 থেকে এখানে $85,799 যদি আমাদের ফান্ড থাকে তাহলে আমরা ট্রেড করে পাবো হচ্ছে 53% করে। সো এখানে আমাদেরকে লিমিট কত দিয়েছে? 27,395 থেকে 45,473 পর্যন্ত। ওকে, আর যেটা সব থেকে আমাদের হাইয়েস্ট কোয়ান্টিফাইড 10, এটা একটু দেখি। এটা হচ্ছে 85,800 থেকে 1,58,000 যদি আমরা ডিপোজিট মানে আমাদের ফান্ড থাকে তাহলে আমরা পার ডে পাবো 56 করে প্রফিট। এটা কিন্তু আমাদের যেটা রেঞ্জ করেছে সেটা কত আছে? 48,048 নাকি? হ্যাঁ হ্যাঁ, 48,048 থেকে আমরা পাবো 88,480 পর্যন্ত। সো দেখলেই পারলেন কতটা করে প্রফিট দিচ্ছে। তো আমাদের সবসময় টার্গেট রাখতে হবে পুরো টার্গেটটাকে কমপ্লিট করার। কারণ দেখুন, প্ল্যাটফর্ম অলওয়েজ আসে কিন্তু আমাদের আর্নিং এর জন্য। সো এবার আমি যেটা বলছিলাম যে 70% করে, যেটা আমি বলছিলাম $170 যে ব্যাপারটা আমি যেটা বললাম একটু আগে। সো আপনার যদি লেভেল 1-এ যদি মেম্বার থাকে, লেভেল 1 থেকে আপনি 60% করে পাবেন। তো এখানে কিন্তু 10,000-এর ক্যালকুলেশন বলছে, আমি আপনাদেরকে 1,000-এর ক্যালকুলেশন দিয়েছিলাম, এখানে 10,000-এর ক্যালকুলেশন দিয়েছে। 10,000-এর ক্যালকুলেশনে আপনি কত পাবেন? লেভেল 1-এ যদি আপনার $1,000-এর বিজনেস থাকে, মানে আপনার সাবডেন্স ডিপোজিট যদি 10,000 থাকে, তাহলে আপনি রিওয়ার্ড হিসাবে কোম্পানির কাছ থেকে 1,700 USDT পাবেন। 1,700 USDT মানে আমাদের ইন্ডিয়ান টাকায় ধরুন প্রায় 1,65,000 টাকা মতন। ওকে, এবার আসি সেকেন্ড লেভেলে। যেটা সেকেন্ড লেভেলে আছে আপনার 2% করে। 2% করে যদি আপনার সাবডিভিশন ডিপোজিট থাকে তাহলে আপনার 10,000-এ কত পাবেন? $200। $200 মানে কিন্তু প্রায় 19,700 টাকার মতন আমাদের এখন যে মার্কেট আছে সেই হিসাবে। লেভেল 3-তে পাবেন আপনি 1% করে। তাহলে এখানে আপনার কত হচ্ছে? $10,000-এ আপনি $100 পাবেন। ওকে, আর একটা নিচে যেটা আমি স্যারকে বলবো এটাকে মার্ক করতে, যে প্রমোশন টিপস। প্রমোশন টিপস গুলো আমাদের কি আছে? শেয়ার ইউর রেফারেল লিঙ্ক অন সোশ্যাল মিডিয়া। আপনি যদি আপনার রেফারেল লিঙ্কটা সোশ্যাল মিডিয়াতে মানে মানে শেয়ার করেন, বা আপনার যে আরো যেই সোশ্যাল মিডিয়া গুলো আমাদের আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টুইটার, এইগুলো যদি আপনি মানে শেয়ার করেন, আপনি কিন্তু একটা $5 করে রিওয়ার্ড পাবেন। মানে পার জায়গায় শেয়ার করার জন্য আপনি $5 করে পাবেন। এটা কিভাবে পাবেন? এটা যখন আপনি শেয়ার করে আমাদের কোম্পানি যিনি ম্যানেজমেন্টে আছেন ওনাকে যখন শেয়ার করবেন, উনি আপনাকে $5 করে রিওয়ার্ডটা আপনাকে গিফট করবে। ওকে, আর এখানে দেখুন একটা লেখা রয়েছে স্যার, ওই যে আমাদের যে 1 2 3 যেই 3টে পয়েন্ট আছে, 3 পয়েন্ট একটুখানি মার্ক করবেন। ওকে, সো ওখানে দেখুন লেখা আছে, আর একটু নিচে করুন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্লু কালারের 1 2 3 যে মার্কটা আছে ওটা। সো ফার্স্ট আমি যেটা বললাম যে রেফারেল শেয়ার করার জন্য একটা পাবো, আর হচ্ছে পাস্ট শুট ভিডিও অ্যাবাউট কোয়ান্টিফাইড ট্রেডিং ইউটিউব অ্যান্ড টিকটক। আমরা যখন কোয়ান্টিফিকেশন কোয়ান্টিটিভ করব, তখন আমরা যে একটা ভিডিও করে যদি আমরা ওখান থেকে পোস্ট করি, সেখান থেকেও কিন্তু আমরা $10 করে ইনকাম পাবো। ওকে, এই $10 কেন বলছি আমি বলছি একটু পরে। আর এবার যদি আমরা ক্রিয়েট ইনভেস্ট গ্রুপ করি একটা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে, আমরা কিন্তু পার $10 করে পারবো। $500 যদি মানে আমাদের গ্রুপ থাকে। ওকে, 500-র বেশি যদি আমাদের গ্রুপ থাকে, আমরা কিন্তু ওখান থেকে $10 ইনকাম করতে পারবো। আর যেটা নিচে দেওয়াই আছে যে আমরা যদি কোথাও আমাদের এটাকে ইনভেস্টমেন্ট করি, আমরা যদি অ্যাড প্রমোট করি, তার জন্য কিন্তু কোম্পানি আমাদেরকে পার অ্যাপের জন্য $5 করে রিওয়ার্ডস দেবে। ওকে, সো এটা একটা গেল। ওকে, নেক্সট যেটা আছে, ম্যাম থ্যাংক ইউ ভেরি মাচ। বাকিটা আমি একটু ক্লিয়ার করে দিই যাতে খুব সুন্দরভাবে সবাইকে বোঝাতে পারবো। ভেরি ভেরি ওকে স্যার, ওকে। থ্যাংকস টু ইউ। অলরেডি সিস্টেম সম্বন্ধে কম বেশি আপনাদের একটা ধারণা হয়ে গেছে। ওকে,
কমান এখন আমরা যেটা এখানে মেনলি যে জিনিসগুলো দেখি সিস্টেমে এটা হোম বাটন আছে। আর যে 25 আছে এখান থেকে আমাদেরকে ট্রেডটা করতে হবে। যেটা আমি ট্রেডটা করব জাস্ট আর 7 মিনিট 30 সেকেন্ড বাকি আছে। এর সিস্টেমটা যেটা বলি আজকে রাত 9টা থেকে কালকে রাত 9টা পর্যন্ত আপনার টাইম থাকবে। এর ভিতরে যেকোনো টাইমই আপনাকে এখানে ট্রেড করতে হবে। রাইট? 9:30 পর্যন্ত অলরেডি আর 7 মিনিট বাকি আছে। তারপরে আমরা লাইভ দেখবো এবং কত ইনকাম হয়। অলরেডি আমি গতকালকে টুডে আর্নিং করেছি যেটা হচ্ছে আমার $29 প্রফিট দিয়েছে। যেখানে আমার $97 ডিপোজিট ছিল তার উপরে এই প্রফিটটা দিয়েছে। আর এখন যদি আমার অ্যাকাউন্টে টোটাল অ্যাসেট এর কথা বলি, যেটা হচ্ছে এখানে টোটাল আমার অ্যাসেট হয়ে গেছে $141, রাইট? এই $141 সমান আমি কত পাবো যেটা দেখুন এই সিস্টেমে আমাকে আবার ব্যাক আসতে হয়েছে। যেখানে বলা হয়েছে নিম্নতম $13 থেকে $13 যদি কোনো ব্যক্তি ডিপোজিট করে সে পার ডে $4 সামথিং পাবে। ওকে? $4 এবং এখান থেকে হাইয়েস্ট আছে $131 পর্যন্ত এখানে প্রফিট নিতে পারবো কত? 30% হিসাবে। একটা ব্যক্তি যদি $131 ডিপোজিট করে সে $39 পাবে। রাইট? তাহলে অলরেডি কিন্তু আমার কন্টিনিউয়াস ১ কমপ্লিট হয়ে গেছে। রাইট? এবং আমি ২ এতে যাবো বলে আমি কি করলাম, ওই যে রিজার্ভেশন করে যে ডলারটা পেয়েছি ওটা ডাইরেক্ট আমার মেইন ওয়ালেটে দিয়ে দিয়েছি। যেটা আমরা ৯০ দিনের আগে তুলতে পারবো না। রাইট? এখন আমার কন্টিনিউয়াস 2 কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে গেছে। যেটা বলতে পারেন এগুলো লেভেল 1। লেভেল 1, 2, 3, 4, 5 টোটাল লেভেল 10 পর্যন্ত আছে এখানে। ওকে? তো আমার দুটো অলরেডি আমি একদিনেই কমপ্লিট করে ফেলেছি। এখানে আপনার কাউকে প্রয়োজন নেই। এখানে জাস্ট ডলার হলে আপনার মানে আপনার অ্যাকাউন্ট মানে অ্যামাউন্ট হলে আপনি নিজেই লেভেলটি অ্যাচিভ করতে পারবেন। কাউকে প্রয়োজন নেই। সেখানে আমি কত রেখেছি, এখানে যদি আমি একটু ক্লোজ করে আসি, দেখুন এই মুহূর্তে আমার ওয়ালেট ব্যালেন্স যেটা আছে, যেটা হচ্ছে $141, রাইট? $141 মানে কি? অলরেডি কিন্তু এখানে যেটা দেওয়া আছে কোয়ান্টিফাই 2 ওপেন করতে গেলে আমাকে এখানে লাগবে ১৩২ থেকে ১৯২ পর্যন্ত এই পার্সেন্টেজটা আমি নিতে পারবো। কত? যেটা হচ্ছে 32%। আমার আছে কত ব্যালেন্স? $141। তাহলে কি হলো? অলরেডি কিন্তু আমি 32% প্রফিটটা জাস্ট ৩-৪ মিনিট পরে নেব 9:30 ওকে? সো আমার এখানে $141 ওয়ালেটে আছে। এখন আমরা ক্যালকুলেশনটা ওপেন করব। ক্যালকুলেটরটা ওপেন করব আর দেখব যে টুডে আমি এখান থেকে একটু পরেই রিজার্ভেশন করে কত এখান থেকে আমি ইনকামটা পাবো। জাস্ট আ সেকেন্ড। আমরা মিতে ক্লিক করব। এখানে দেখুন $141 আছে। এই ডলারের উপরটা আমাদের কিন্তু ট্রেডটা হবে। রাইট? এখানে যেটা দেখাচ্ছে টোটাল অ্যাসেট আমার অ্যামাউন্টে কত আছে। মানে এখানে ধরে, এখানে ধরে, এখানে ধরে অল এভরিথিং ধরে এখানে টোটাল অ্যাসেটটা এখানে শো হচ্ছে। ওকে? অ্যান্ড টোটাল রেভিনিউ এটা দেখাচ্ছে। এইটা কি? যে আমি যে গতকালকে যে ট্রেডটা করেছিলাম মানে আজকে ৯টার আগে যে ট্রেডটা করেছি সেখান থেকে আমার $97 রিচার্জ ছিল ফার্স্ট এ। তার উপরে ইনকামটা দিয়েছে। গেল? এটা পেয়েছি। তারপর আমার নিচে থেকে যে টিম কমিশন এসছে $36 কত? $36 ওকে? সো এখান থেকে আমি $36 থেকে $21 এখানে রেখে বাদবাকি এখানে আমি ট্রান্সফার করে দিয়েছি। আমি চাইলে এই $21 টা এখানেও ট্রান্সফার করে দিতে বাট এই ডলারটা আমরা ৯০ দিনের আগে বের করতে পারব না। এখান থেকে ৯০ দিন এখানে যত ডলার রাখবো আমরা ৯০ দিন কন্টিনিউয়াসলি এখান থেকে ইনকাম নিতে পারবো। ওকে? সো সুতরাং আমার এখানে ডলার আছে 141 আমরা এটাকে যদি পার্সেন্টে দিই 30% তাহলে আমার সরি 141 সরি জাস্ট আ সেকেন্ড জাস্ট আ সেকেন্ড আমি $141 এখানে ট্রেড করবো যেটা হচ্ছে আমার 32% আমি এখানে রিটার্ন পাবো। মানে আমার এখানে আরো এক্সট্রা এই ডলারের উপরে এক্সট্রা এখানে আমার $45 এড হয়ে যাচ্ছে। যেটা হচ্ছে $141 উপরে ট্রেড করে আমি $45 পার ডে পাবো। কত? $45 $45 সো এই ৪৫ কে যদি আমরা ধরে নিন যে এটা আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে এটা আপনি নিজে ডিপোজিট করেছেন। কোন ব্যক্তি $141 ডিপোজিট করেছে এবং এই $141 টা তুলতে টোটাল কত দিন টাইম লাগবে? ওকে? আমরা এটাকে যদি ৩ দিনকে গুণ করি তাহলে জাস্ট আ সেকেন্ড সরি
ইন্টু 3 কত হচ্ছে? $135 3 দিনে হচ্ছে। আমরা এটাকে যদি 45 ইন্টু যদি 4 দিন করি, 4 দিনে কত হচ্ছে? $180 হয়ে যাচ্ছে। কোন ব্যক্তি যদি এখানে $141 ডিপোজিট করে, সুতরাং তার এই ডলারটা তুলতে অনলি কিন্তু কদিন লাগছে? 4 দিন। 4 দিনে হয়ে যাচ্ছে আরো এক্সট্রা $40, রাইট? $140 কিন্তু সেখান থেকে প্রফিট নিতে পারছে। এখন আসি $13 এর যে মেক্সিমাম ডিপোজিটটা আছে, কোন ব্যক্তি যদি এখানে $13 ডিপোজিট করে, সে পার ডে পাচ্ছে $4, সামথিং $4 ধরে নিই, মানে $3.90। আপনি $4 করেই মেনে চলুন। ওকে? তাহলে এই $4 টা তুলতে তাকে অলমোস্ট কিন্তু কতদিন লেগে যাচ্ছে? 4 ইন্টু 3 কত হলো? ৩ এ ৪ 12। তার ৩ দিন কিন্তু লাগছে তার প্রিন্সিপালটা এখান থেকে তুলতে। কতদিন? ৩ দিন। ওকে? এখন ধরে নিন কোন ব্যক্তি $50 ডিপোজিট করবে। তাহলে তার আসল ফান্ডটা তুলতে কতদিন লাগবে? এবং আজকে লাইভে উইথড্রল বসিয়েও আমরা দেখাবো। যেহেতু এই অ্যাকাউন্ট থেকে এখনো উইথড্রল আমরা নেইনি। 9:30 পরে আর ২ মিনিট পরে ট্রেড করব। করার পরে আমরা উইথড্রল বসিয়ে সবার সামনে দেখাবো কিভাবে উইথড্রল প্রসেসিং আছে। ওকে? আ এখন আমরা এখানে কি করব? আ যেটা হচ্ছে $50 কোন ব্যক্তি যদি ডিপোজিট করে, তাহলে তার পার ডে কত আসছে? 50% 30 পার ডে তার আসছে কত? $15। ওকে? $30 করে পার্সেন্টেজ। সুতরাং আমরা এখানে $15 করে যদি ৩ দিনে করি, ৪ দিন, 15 ইন্টু 4 ডে কত হচ্ছে? $60। অলরেডি কিন্তু সে $10। তাহলে কি হলো? আমার $50 প্রিন্সিপালটা তুলতে আমার ৪ দিন লেগে যাচ্ছে। অলমোস্ট যদি আমরা ৩ 15 ৪৫ দিন। মানে $45 হচ্ছে যদি ৩ দিনে। আমরা যদি ৪ দিনে করি তাহলে ৬০ দিন। মানে $৬০ এখান থেকে উঠে আসে। আমরা ডেইলি ট্রেড করে সঙ্গে এখান থেকে উইথড্রল নিতে পারি। আরেকটা যেটা হেভি ইন্টারেস্টিং ব্যাপার, যেটা হচ্ছে এখানে উইথড্রল ফি সম্পূর্ণ ফ্রি। 0% কোন পার্সেন্টেজ লাগবে না আপনাকে এখানে উইথড্রল নিতে। ওকে? আমরা এখন যদি উইথড্রল অপশনে যাই, যেটা দেখুন এখানে এখানে বলবো যেটা হচ্ছে ডিপোজিট অপশনটা আগে সবাইকে দেখাবো। জাস্ট আ সেকেন্ড, নেটওয়ার্কের ইস্যু। ওকে, আমরা এখানে এটা হচ্ছে রিসার্চ করা অপশন। ওকে? আ এটা হচ্ছে উইথড্রল করা অপশন। তো আমরা রিচার্জে যাব। রিচার্জে গিয়ে দেখুন এখানে অনেকগুলো চেইন আছে। এটা আছে পলিগন, ইউএসডিসি আমরা ডিপোজিট করতে পারবো। পলিগন ইউএসডিটি তে ডিপোজিট করতে পারবো। বিপি20 ইউএসডিটি আছে। বিপি20 ইউএসডিটি এটাতে আমরা ডিপোজিট করতে পারবো। এখানে আমরা ক্লিক করব। স্যাম্পল ব্যাপার, এটাকে কপি করবেন। আপনার বাইন্যান্স বলুন, আপনার যে ওয়েব3 প্ল্যাটফর্ম গুলো যেকোনো জায়গা থেকে আপনি এখানে ডিপোজিট করতে পারেন। ওকে? ক্লিয়ার? এখানে ক্লিয়ার লিখে দিয়েছে ডিপোজিটটা ওখানে রানিং হচ্ছে আপনার অ্যাকাউন্টে আসতে ১ থেকে ৩ মিনিট সময় লাগবে। তার ভিতরে আপনি সবকিছু এখানে কমপ্লিট করতে পারবেন। ক্লিয়ার? অলরেডি ৯টা বেজে গেছে। আমরা এবার ট্রেডটা করব। জাস্ট আ সেকেন্ড বাঁচতে দিন। আ আমরা ডিপোজিট দেখে দিলাম। এবার উইথড্রল করতে গেলে কি করতে হবে? এখানে কাউকে কোনো ওয়ালেট সেট করতে হবে না। আমরা উইথড্রল এ একটু ক্লিক করি। ওকে, এটা হচ্ছে উইথড্রল অপশন। আমরা এখানে দুটো থ্রু এখানে উইথড্রল নিতে পারি। ওকে? সেটাও কি? একটা হচ্ছে TRC20 আরেকটা হচ্ছে BP20। ওকে? আমি BP20 তে উইথড্রল নেব। TRC20 যদি ক্লিক করি, এখানে রুলসটা দেখুন। TRC20 যেটা এখানে লিখেছে কোম্পানি, TRC20 উইথড্রল নিতে গেলে মিনিমাম $10 নেওয়া যাবে। বাট এখানে আপনি যদি BB20 তে নাও মিনিমাম $1 উইথড্রল তুলতে পারবেন। পলিগন ইউএসডিটি তে নিলে $1 পাবেন। হ্যাঁ? পলিগন ইউএসডিসি তে নিলে আপনি এখানে $1 নেবেন। সুতরাং আমি এখানে কি করব? BB20 সিলেক্ট করব আমরা প্রত্যেকে। এখানে ধরে নিন আপনি এখানে আপনি আ $1 উইথড্রল করবেন। ১ দিয়ে দিলেন। দেবার পরে আপনি যে ওয়ালেটে আপনি উইথড্রলটা নেবেন, সেই ওয়ালেটের BB20 এর অ্যাড্রেসটা কপি করে এখানে এসে পেস্ট করবেন। তারপরে আপনার যে ফান্ডিং যে সিকিউরিটি পাসওয়ার্ডটা থাকবে ওটাকে দিবেন। এখানে কনফার্ম করবেন। আপনার উইথড্রল অটোমেটিক্যালি এখানে বসে যাবে। এবং এখানে কি বলছে আরেকটা জিনিস আমাদের মেইনলি ইম্পোর্টেন্ট বুঝতে হবে। যেটা কি? যেটা উইথড্রল রুলস ৩ নম্বরে বলেছে।
withdrawal you are continuously receive with 30 minute and the long time the no more than 24 hours। মানে বলছে কোম্পানি 30 মিনিট থেকে 24 মিনিট আপনার লাগবে আপনার উইথড্রলটা আপনার ওয়ালেটে যেতে। ওকে, সো আমরা এখন ট্রেড করব। অলরেডি আমার টাইম হয়ে গেছে, জাস্ট আ সেকেন্ড। আমি রিকোয়েস্ট করব ম্যাম 2 মিনিট একটু কন্টিনিউ করুন, আমি ঢুকছি। ওকে স্যার। ওকে, সো অ্যাকচুয়ালি আমাদের যে ট্রেড টাইমটা আছে ওটা কিন্তু আমাদের অন্যান্য প্রজেক্টে কি থাকে, আমাদের সকাল থেকে শুরু হয়। কোনো প্রজেক্টে 10টা বলুন, কোনো প্রজেক্টে আপনি ধরুন 9:30, বা কোনো প্রজেক্টে ভোর 6:30। সো এইরকম ভাবে আমাদের মোটামুটি সব প্রজেক্ট গুলো আমরা এম থেকে ক্যালকুলেশন আসে। বাট আমাদের এই প্রজেক্টটা কিন্তু আপনার রাত 9:30 PM থেকে কিন্তু ক্যালকুলেশনে আসবে। ঠিক আছে, সো এখানে যদি আপনি কেউ, এখানে একটা জিনিস আমার ইন্টারেস্টিং খুব ভালো লাগলো যে আপনি একদিনে কিন্তু দুবার ট্রেড করতে পারবেন। সেটা আমাদের ক্যালকুলেশনে কেমন, ধরুন আজকে আপনি 9:30 টাকা আইডি খুলেছেন, একবার ট্রেড করলেন, 9:30 পরে একবার ট্রেড করতে পারবেন। ওকে, সো মানে আপনার একদিনে কিন্তু দুখানা ট্রেড হয়ে যাচ্ছে। কিন্তু এটা ভাববেন না যে তার পরের দিনে দুবার করতে পারেন, তার পরের দিনে দুবার করতে পারবেন না। তার পরের দিন কিন্তু সেই গিয়ে 9:30 পরে করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি একটা কমন কোশ্চেন যে অনেকে, সাপোজ আমারই একটা মেম্বার, সো ওকে আমি যখন বললাম যে তুমি যখন আইডি করেছো তাহলে এটা 9টার আগে ট্রেডটা করলে 9টার পরে আবার করতে পারবে। সো ও তখন আমাকে কি আস্ক করলো যে আমি কি নেক্সট ডে কি দুবার করতে পারবো। সো এটা অনেকে কোয়েশ্চেন থাকে যে আমাকে কি ট্রেডিংটা দিনে দুবার করতে হবে, না, ট্রেডিংটা দিনে একবারই করতে হয়, বাট আমাদের টাইমটা হচ্ছে 9:30 to 9:30। সো এই হচ্ছে এখানে ব্যাপার। ওকে, সো এবার আমরা কিন্তু যে স্যারের যে ট্রেডিং টাইমটা আছে, স্যারের ট্রেডিং টাইমটা আমরা দেখতে পাবো। তো স্যারকে আমি রিকোয়েস্ট করবো স্যার আপনারা অবশ্যই ট্রেডিংটা করবেন। আর আমি আমাদের মেম্বারদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা স্ক্রিনটা ফলো করবেন, স্যার যেটা স্ক্রিন শেয়ার করছে। ওকে, আর এখানে একটা জিনিস আমি বলবো সবাইকে ফোকাস করতে, কোয়ান্টিফেবল নাম্বার অফ ডে, 90 ডেজ। ঠিক আছে, কাউন্ট ডাউন ডেজ, এটার একটা মানে রহস্য আছে। রহস্যটা হচ্ছে কোম্পানি আপনাদেরকে 90 দিনের একটা পিরিয়ড দেবে। ওকে, এটা কালকে আমি যখন ফাইল দেখছিলাম তো ওখানে এটা ভালোভাবে লেখা ছিল যে আমাদের 90 দিনের একটা পিরিয়ড থাকবে। 90 দিনের মধ্যে আপনি আপনার প্রিন্সিপালটা তুলতে পারবেন না। 90 দিন পরে গিয়ে আপনি যদি মনে করেন যে আমার কোম্পানি ভালো লাগছে না, আমি আমার প্রিন্সিপালটা সহ আমার যেটা প্রফিট সেটা নিয়ে বেরিয়ে আসতে পারবো, আপনি হামেশা বেরিয়ে আসতে পারবেন। আর যদি মনে করেন যে না, 90 দিন পরে আমি আবার যে প্রিন্সিপালটা আমার ডিপোজিট আছে ওটা থেকে আবার কন্টিনিউ করব, তো তখন আবার ওটা থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন। তখন আপনার আরেকটা অন্য কাউন্টেবল ডে স্টার্ট হচ্ছে। এটা 90 ডেজ কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর আপনি চাইলে ওখান থেকে বেরিয়ে আসতে পারেন, আর না চাইলে ওখান থেকে আবার কন্টিনিউ করতে পারেন। ওকে, সো আমরা একটু ওয়েট করি, আমরা ট্রেডের টাইমটার জন্য ওয়েট করছি। আই থিঙ্ক ট্রেডের টাইম হয়ে গেছে, ইটস অলরেডি 9:35 PM। সো ওকে, আমি স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার যদি স্যার আপনি ফ্রি ওকে, থাকেন থ্যাংক তো ইউ, অবশ্যই ট্রেডটা থ্যাংক ইউ, করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। সবাই একটু ধৈর্য সহ দেখবেন, কারণ এটা খুবই ইজি। ওকে, অলরেডি আমার এর আগে যাব যে আমার টোটাল এই ব্যালেন্সটার উপরে আমার রিজার্ভেশন হবে, রিজার্ভেশন ইনকাম দেবে। আমি একটু মি অপশনে যাব, যেটা আমার আর্নিংটা কিন্তু আগের আর্নিং এখানে $29 আছে, রাইট? আর এখন আমার যে ট্রেডটা হবে সেটা হচ্ছে $141। এটাকে যদি পার্সেন্টেজ দিই 32%, মানে এখানে প্লাস আরো $45 অ্যাড হয়ে যাবে, $45.12। আর টোটাল এখানে আমার কত ডলার অ্যাড হবে সেটা আমি একটু বলি। $45.12 প্লাস যেটা আছে 29 পয়েন্ট, টোটাল আমার এখানে ডলার হবে 74.22 সেন্ট। ওকে, আর অলরেডি এটা আছে আমার, ঠিক আছে। সুতরাং আমি এখন ট্রেড করব। সো যেটা হচ্ছে হোম বাটনে চলে এলাম ট্রেড করার জন্য যে, জাস্ট আ সেকেন্ড। অ্যাকচুয়ালি মিটিং করতে করতে এত মানুষ ফোন দিচ্ছে, পাগল হয়ে যেতে হচ্ছে, ব্রেন মানে হ্যাক হয়ে যাচ্ছে। যাই হোক, সবাইকে বলি যে এই টাইমটা আমাকে একটু ছেড়ে দেবেন, কারণ একটু মিটিং এ থাকি, প্রবলেম হয়। সো যাই হোক, জাস্ট আ সেকেন্ড। ওকে, আমার স্ক্রিন শেয়ার ক্লিয়ার আছে ম্যাডাম? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করুন, প্রবলেম হলে আমি আপনাকে ওকে, বলবো। আমাদের রিজার্ভেশন করতে গেলে যে অপশনটা আছে এখানে আমাদেরকে আসতে হবে। এখানে এলাম এবং আসার পরে দেখুন এখানে এখানে যে স্টার কোয়ান্টিফাইড আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে।
আমি পার্সেন্টেজ একটু বলি, যেটা হচ্ছে এখানে আমার ব্যালেন্স কিন্তু অলরেডি ছিল, যেটা $13 থেকে আমরা এই পার্সেন্টেজটা নিতে পারবো। এটা হচ্ছে লেভেল 1, 25 1 এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমার 2nd ওপেন হয়ে গেছে। দেখুন যেটা হচ্ছে কান্ট্রি 2 আমার কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। রাইট? এখানে আমি পার্সেন্টেজ কত পাবো? আ যেটা হচ্ছে আমার মা 32%, রাইট? সো আমার লেভেল 3 কিন্তু এখনো আনলক আছে। 4 আনলক আছে, লেভেল 5 আনলক আছে, 6 আনলক আছে। এগুলো টোটাল ১০ টা এরকম আনলক আছে। এগুলো খুলতে গেলে আমার এখানে ডলার মেইনটেন্যান্স রাখতে হবে। আর কিছু না। ওকে? তো যাই হোক আমি এখন ট্রেডটা করব। এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করব। ওকে? অলরেডি আমি ক্লিক করে দিয়েছি। ওয়েট করে দেখুন অটোমেটিক্যালি ও ট্রেড নিয়ে নেবে। জাস্ট আ সেকেন্ড। ওকে। আমার কত ডলার দিয়েছে যেটা আমি একটু আগে আপনাকে বলছিলাম $45.29, রাইট? এটা আমার দিয়ে দিল। এখন আমি মি অপশন এ যাব। এখানে আমার কত? $45, রাইট? টোটাল আমার এই মুহূর্তে আ যেটা অ্যাসেট আছে $66। এখন এই $66 আমি এই মুহূর্তে এখান থেকে উইথড্রল করব, রাইট? আর দেখবো আমরা লাইভে উইথড্রল করব আর কত সময়ের ভিতরে আসে। জাস্ট আ সেকেন্ড। আমরা উইথড্রল অপশন এ ক্লিক করব। মিটিং এর ভিতরে এত কল করলে কি করে হবে? জাস্ট আ সেকেন্ড আমি উইথড্রল অ্যাড্রেসটা কপি করি আর পেস্ট করব এখানে। ওকে, কপি করলাম। ওকে, যেটা এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল ফান্ড কিন্তু এখানে দিকে মানে আমাদের এখানে শো করছে এনেবল। এই ফান্ডটা আমরা এখন এই মুহূর্তে এখান থেকে তুলতে পারি। রাইট? আ ১ম এই আমরা এখানে দেবো আ $66 অ্যান্ড 2nd অপশন এ আমাদের দিতে হবে যেটা হচ্ছে আমাদের উইথড্রল অ্যাড্রেস। জাস্ট আ সেকেন্ড আমরা এখান থেকে টেলিগ্রামে যাবো। ওয়েট অ্যান্ড সি। টেলিগ্রামে আমি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। ওখান থেকে আমরা কপি করব। জাস্ট আ সেকেন্ড। স্যার আপনার ভয়েস আসছে না। ওকে, সরি, থ্যাংক ইউ। অলরেডি দেখুন আমার এখানে যে $66 ছিল সেটা কিন্তু অলরেডি মাইনাস হয়ে গেছে। আর এখানে দেখাচ্ছে অ্যামাউন্ট টু বি পোস্টেড অলরেডি কিন্তু পোস্টেড এ চলে গেছে $66, রাইট? যেখানে উইথড্রল টাইম কোম্পানি বলছে যেটা ৩০ মিনিট থেকে ২৪ ঘন্টা লাগবে এই উইথড্রলটা আসতে, রাইট? এবং আমরা এখানে যদি দেখার চেষ্টা করি যে আমার উইথড্রলটা কোন জায়গায় আছে। সুতরাং আমরা এখানে দেখাচ্ছে যেটা উইথড্রল অলরেডি কিন্তু ডিটেক্টেড দেখাচ্ছে, রাইট? জাস্ট আ সেকেন্ড। আমরা এটাকে ব্যাক করব। 1 মিনিট। অলরেডি কিন্তু উইথড্রল এর হিস্টোরিটা আমরা এখানে সবকিছু দেখতে পাচ্ছি। যে এই যে ট্রান্সফার গুলো হয়েছিল এগুলো আমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলাম। রাইট? আর যেটা প্রফিট যে অ্যাসেটটা আছে সেখানে কিন্তু এখানে দেখুন অলরেডি কিন্তু মাইনাস হয়ে গেছে। আর এটা এই মুহূর্তে কিন্তু ডিটেকশন এ আছে। অলরেডি এখানে সাকসেসফুল দেখাবে। বাট যখন সাকসেসফুল দেখাবে অলরেডি আমরা দেখতে পাবো এবং আমরা দেখেছি
যে উইথড্রলটা লাগিয়েছি যেটা হচ্ছে আমাদের 9:42 মিনিটে 52 সেকেন্ডে। আর এটা আমরা দেখবো অ্যাকচুয়ালি কত মিনিটে উইথড্রলটা রিসিভ হচ্ছে। কারণ এই সিস্টেমে আমরা আসার পরে আজকে ফার্স্ট এখান থেকে উইথড্রল নিচ্ছি। অলরেডি অনেকেই নিয়েছে যেটা আমাদের ইন্ডিয়ার বাইরে, রাইট? এবং আমরা আমাদের এই সিস্টেম থেকে ফার্স্ট আজকে উইথড্রলটা নিলাম, রাইট? এবং দেখবো এটা কত টাইম লাগছে আর কত টাইম নিচ্ছে আমরা একটু পরে পরে চেক করব। ওকে, স্যার এক সো সেকেন্ড, অলরেডি আমি আপনাকে স্যার এক সেকেন্ড, আমি আপনাকে 1 মিনিটের জন্য থামালাম। আমাদের একটা স্যার আছে না, অভিজিৎ বণিক বলে, যে স্যারটা সকালবেলা আমাদের সাথে কথা বলছিলেন, উনি উইথড্রল করেছেন। ওকে, সো ওনার উইথড্রলটা 2 মিনিটে সাকসেস হয়েছে। উনি আমাকে জাস্ট ইনফরমেশন দিল। ম্যাডাম আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি গ্রুপে একটা স্ক্রিনশট দিয়ে দিন। ওকে। ওকে ওকে, আমি ওনাকে বলছি। ওকে স্যার। জি জি, অলরেডি আমাকে কোম্পানিতে বলেছিল যে 1 থেকে 5 মিনিট লাগে, বাট মিনিমাম যে সিস্টেমে দেওয়া আছে সবাইকে ওটাই বলবে যে 20 থেকে 24 ঘন্টা লাস্ট টাইম আছে উইথড্রল আসার। ওকে, আমি রিকোয়েস্ট করবো ম্যাম ওই স্ক্রিনশটটা নিয়ে গ্রুপে দিতে, যাতে আমরা সবাই লাইভ দেখতে পাই এবং জানতে পারি, বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কি আছে। ওকে, সো অলরেডি কিন্তু ওকে আমার ওকে। এখানে যে টোটাল টা ছিল 0 হয়ে গেছে। তাহলে কি হবে, আমার আগামী দিনে কিন্তু এখানে আবার কিন্তু $45 আমার প্রফিট দেবে। কত দেবে? $45। আমরা কিন্তু আগামী কাল আবার সেই রাত 9টার পরে গিয়ে আবার এখান থেকে উইথড্রল বসিয়ে আমি আবার $45 এখান থেকে তুলে নিতে পারবো, রাইট? ওকে, আশা করছি অলমোস্ট সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আর এরপরেও যদি কারোর কোনো কোর্সের অ্যান্সার থেকে থাকে প্রত্যেকের আমি রিকোয়েস্ট করবো ম্যাডাম আপনি মাইকগুলো অ্যালাউ করে দিন। আর যদি কোনো কোর্সের অ্যান্সার থেকে থাকে অবশ্যই আপনারা করতে পারেন। ওকে স্যার, আমি মাইকটা সবার আনমিউট করে দিচ্ছি। সো ওকে, আপনাদের কারোর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমাদের নিউ প্রজেক্ট নিয়ে, তো অবশ্যই আস্ক করতে পারেন। কথা বলি, কারোর আসসালাম। যদি অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হয় আপনারা যে লিঙ্কটা যে যাকে পাঠাবেন লিঙ্কটা কপি করবেন, ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে লিঙ্কটা পেস্ট পেস্ট করে ওপেন করবেন। এন্ড দেখবেন এখানে একটা মোবাইল মতো অপশন আছে গোল মতো, এখানে ক্লিক করবেন। দেখবেন কনফার্ম করলে আপনার অটোমেটিকলি আপনার ফোনে এখানে ইনস্টল অপশন আসবে, ইনস্টল করবেন আপনার অ্যাপ ইনস্টল হয়ে যাবে। ওকে, কারণ এটা হচ্ছে যেটা আমরা বলেছি বারবার, এটা 90 ডের জন্য ফ্রি লঞ্চিং এ চলছে। তারপরে গিয়ে এরা মার্কেটে আরো বহুত কিছু নিয়ে আসবে যেটা আমরা আগামী দিনে দেখতে চলেছি, রাইট? সো এটা হচ্ছে সিস্টেম, যেটা আমার ব্যালেন্স এখানে দেখাচ্ছে $141 উপরেও আমার আগামীকাল যেটা এখানে 23 ঘন্টা দেখাচ্ছে, মানে কালকের আবার 9:30টার পরে এখানে আমরা ট্রেড করতে পারবো। এর টাইমটা হচ্ছে 9টা থেকে 9:30। ওকে, প্রত্যেকের মাইক আনমিউট করা আছে, আপনারা যদি কিছু বলতে চান জানতে চান অবশ্যই আপনারা এখানে আসুন এবং আপনাদের যে ইনকোয়ারি গুলো আছে সেগুলো আপনারা এখানে রাখতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, স্যার বলুন। ধন্যবাদ সকলকে। আমার প্রশ্নটা হলো, এত প্রফিট এরা কিভাবে দেয়? 30% যা দেখাইলেন, হ্যাঁ হ্যাঁ 30%। স্যার, ওকে রাইট। দেখুন স্যার, একটু পিছনে যাই, যেটা হচ্ছে ট্রেজার এনএফটি যখন মার্কেটে এসেছিল ফার্স্টে ওদের প্রফিট ছিল 1.22%, মানে $1.20 দিত $100, রাইট? এখন সেই ট্রেজার এনএফটি তারপরে কি করলো 1.3%, তারপরে স্টেপ কি নিয়ে এলো 1.5%, 1.8%, 1.2%, এখন কত দিচ্ছে ট্রেজার? এখন 7%, 8%, 60% পর্যন্ত দিচ্ছে ট্রেজার। যে যত বুস্টার মারবে সে তত ইনকাম দেবে। ওকে, আমরা যদি আমাদের এর আগের যে প্রজেক্টটার কথা বলি, এই যে প্রজেক্টটার কথা বলি, এখানে আমাদের রিটার্ন দিচ্ছে কত? 4%, রাইট? কিন্তু এখানে এই সিস্টেমে দেখুন, এক একটা সিস্টেমের এক একটা ক্যাটাগরি আছে। এই সিস্টেমে কাজ করতে গেলে আমাদের বড় ধরনের ফান্ড ইউজ করতে হবে, আমাদের টিম বিল্ড আপ করতে হবে, রাইট? তো এর একটা সিস্টেম আছে। ধরে নিন যে ট্রেজার এনএফটি কোনো একটা সময় ছিল, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের কাছে টপ আপ র্যাঙ্কে ছিল। সেটা কি? যে ট্রেজার এনএফটির মতো কোনো কোম্পানি নেই যে আমাদের ইনকাম দেবে এত পার্সেন্ট, রাইট? এটা ছিল 2025-এর আগের কাহানি, মানে 25-এর আগের গল্প। 2026 সালের পর থেকে যে কোম্পানিগুলো এসছে, এর 25-এর আগের কাহিনীটা গুলো বলি, যেটা হচ্ছে ইউএস গভর্নমেন্ট সরকার, মানে আমেরিকার গভর্নমেন্ট সরকার এই ধরনের যখন কোম্পানিগুলো সার্টিফিকেট দিত, যখন পাস করতো, তখন এদের যে জিএসটি ফাইলটা ভর্তি হতো সেটা হচ্ছে কত? 70%। মানে কোম্পানি যদি $100 ইনকাম করে, তাকে ইউএস সরকারের ট্যাক্স হিসেবে দিতে হবে $70। 100 থেকে $70 তাকে দিতে হবে। বাকি $30টা ওদের সিস্টেমের ভিতরে রাখতে হবে এবং ওদের মেনটেনেন্স চার্জ ওটা ওদের প্রফিটের ভিতরে থাকবে।
তারপরে কি হলো, 2026 সাল যখন এলো, 2026 সাল থেকে সেই 70% ট্যাক্স কমিয়ে অনলি এলো 15%, মানে $15। কোম্পানি যদি $100 ইনকাম করে, ইউএস গভর্নমেন্ট সরকারকে দিতে হচ্ছে কত, 15%, মানে $15। বাকি যে 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 $85 যেটা থাকছে, এই $85 কিন্তু কোম্পানির কাছে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট। সেখানে নতুন নতুন যে কোম্পানিগুলো আসছে, যে কোম্পানিগুলো তারা মার্কেটে লঞ্চিং করছে, নিয়ে আসছে, তাহলে তারা কি ভাবছে যে এর আগের যে মার্কেট গুলো আছে, যেগুলো অলরেডি চলছে, রাইট, সেটা টেজারে বলুন, বিটগেট বলুন, এসইউবি বলুন, আরো আপনারা দেখবেন হাজার হাজার কোম্পানি আছে এই মুহূর্তে মার্কেটে, আছে না? অবশ্যই আছে। সুতরাং সেই জায়গায় কি করলো, যে এই যে কোম্পানিটা, এ কি করছে, যে আমাকে মার্কেটে তো অবশ্যই আমরা যেতে চাই, তবে মার্কেটে গেলে আমাকে কি করতে হবে, এমন কিছু করতে হবে যাতে প্রতিটা কাস্টমার আমার দিকে ছোটে, আমার কাছে আসবে। তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে অ্যানালাইজ করতে হবে বর্তমান যুগে মার্কেটে যতগুলো প্রজেক্ট আছে, তারা হাইয়েস্ট কত পার্সেন্ট প্রফিট দিচ্ছে, রাইট, কত পার্সেন্ট। সুতরাং আমার কাছে ব্যক্তিগতভাবে এরকম টোটাল 18-19টা প্ল্যাটফর্ম আছে, যেখানে 70% করে রিটার্ন দিচ্ছে। কত পার্সেন্ট বললাম, 70%। আর আমাদের এই কোম্পানির যে রিটার্নটার কথা বলি, যেটা হাইয়েস্ট টপ অফ রিটার্ন আছে, যেটা আমি একটু জাস্ট সেকেন্ড একটু নিচে এসে বলি, যেটা হচ্ছে হাইয়েস্ট যে রিটার্ন আছে 56%। এই 56% আপনার প্রফিটটা নিতে গেলে আপনার মেনটেন্যান্স ব্যালেন্স কত রাখতে হবে জানেন, $85,800। ভালো করে বুঝুন, রাইট। তাহলে কোম্পানি কি করলো, এখানে আমার প্রফিটটা বেশি দিতে হবে, কারণ প্রফিটটা বেশি দিলে কোনো সমস্যা নেই। কেন, যেটা 2025 সালে ইউএস সরকারের $100 ইনকাম করে 70% $70 দিতে হতো, এখন কোম্পানি $100 ইনভেস্টমেন্ট করে ইউএস সরকারকে কত দিতে হচ্ছে, $15। সেখানে কোম্পানি কি করলো, এই যে $56 যে হাইয়েস্ট যে প্রফিটটা রেখেছে, কোথায়, জাস্ট আ সেকেন্ড, এই ক্যালকুলেশন গুলো আমাদেরকে আগে বুঝতে হবে। এই যে $56 যে প্রফিটটা রেখেছে কোম্পানি এখানে, সরি, কোথায়, এই এই যে $56 হাইয়েস্ট প্রফিটটা কোম্পানি রেখেছে, এখানে যদি কোনো ব্যক্তি $85,800 ডিপোজিট করে, তার এখানে $48,048 কোম্পানি দিতে কিন্তু গায়ে বাঁধবে না। কেন, কোম্পানি এখানে তার রিটার্ন দিচ্ছে কত, 56%। বাকি কোম্পানির কত প্রফিট থাকছে, আমি একটু ক্যালকুলেশনে যাব, জিনিসটা আরো খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পারবো। ক্যালকুলেটরটা ওপেন করি। ওকে, ক্যালকুলেটর ওপেন করলাম। টোটাল এখানে ধরুন 100%, 100% থেকে মাইনাস যাচ্ছে কত, কোম্পানি যেটা ইউএস সরকারের 15%, বাকি কোম্পানির কাছে কত থাকছে, 85%। কোম্পানি আমাদের হাইয়েস্ট কত দিচ্ছে, 56%। কোম্পানির কাছে কত থাকছে, তারপরেও কত থাকছে, 29%। ওকে, এটা ক্লিয়ার করলাম। জাস্ট আ সেকেন্ড, আরো ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই, যেটা এখানে কোম্পানি সব থেকে লোয়েস্ট রেখেছে কত, এটা $13। $13 কোনো ব্যক্তি যদি ডিপোজিট করে, $13 থেকে $31 যদি এখানে ডিপোজিট করে, সে পাবে কত, 30%। কত পাবে, 30%। $13 ডিপোজিট করলে পার ডে $4, আর $131 ডিপোজিট করলে পার ডে $39, রাইট। এখন আমরা এটাকে সাইড করব অ্যান্ড ক্যালকুলেশনে যাব। ধরে নিন আপনি $13 এখানে ডিপোজিট করেছেন, আপনি পার ডে কত পাচ্ছেন, 4%, রাইট। কোম্পানি এখানে আমরা এটাকে 100% ধরবো, এখান থেকে মাইনাস করবো ইউএস সরকারের জন্য 15%, বাকি কত, 85%। আপনাকে কোম্পানি কত দিচ্ছে, 13%। 13% মাইনাস করে দিচ্ছে, কত প্রফিট থাকছে কোম্পানির, 72%। মানে $100 থেকে কোম্পানি তারপরেও কিন্তু 72% এখানে প্রফিট নিয়ে যাচ্ছে। সুতরাং এই $13 আমরা এখানে ইনভেস্টমেন্ট করে চোখ বন্ধ করে কাজ করতে পারি। স্যার দেখুন, ক্রিপ্টো জগতে অনেকগুলো আছে, অনেকগুলো হিসাব কিতাব আছে, সেগুলো যদি আমরা ভিতর থেকে গভীর থেকে না বোঝা, না জানার চেষ্টা করি, আলটিমেটলি কিন্তু আমাদের মনে একটাই কোশ্চেন হবে, কি, আরে এই কোম্পানি এত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে, কি করে দেয়, কি করে দিচ্ছে। অলমোস্ট আমার কাছে আরো 14, 15, 18টা প্রজেক্ট আছে, তারাও এখানে রিটার্ন দিচ্ছে। সুতরাং এটা কোনো ব্যাপার না। ওকে, দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এটাই রিকোয়েস্ট করব, যেটা, দেখুন একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, কি, যে হাই রিস্ক হাই প্রফিট। এটা কিন্তু প্রত্যেকের মাথায় রাখবেন, রাইট। হাই রিস্ক হাই প্রফিট, এখন আছে, 2 মিনিট পরেও না থাকতে পারে। সুতরাং চেষ্টা করবে যে যেটা ডিপোজিট করছেন, ফার্স্ট তার ডিপোজিটটা এখান থেকে তুলে নেওয়ার জন্য, রাইট। ডিপোজিটটা ফার্স্ট আগে তুলে নেবেন, অ্যান্ড দেন তারপরে গিয়ে যেটা থাকবে, যেটা আপনি পাবেন, সেটা আপনি এখান থেকে প্রফিট নিতে থাকুন, কিংবা আপনি রেখে এই ফান্ডটা ওখানে ট্রান্সফার করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আপনি আপনার ইনকাম বাড়িয়ে নিতে পারেন। আরেকটা ক্যালকুলেশন আমি আপনাদেরকে দেই,
ধরে নিন কোনো ব্যক্তি $13 এখানে ডিপোজিট করলো, রাইট? $13 ডিপোজিট করে সে পার ডে কত পাচ্ছে? $4। তাহলে 3-এ 4 কত হলো? যে যদি $4 করে পায়, 4 দিনে কত হলো? 3-এ 4 $12। 5 দিনে মনে ধরুন যে তার অলমোস্ট $13 রিটার্ন আসছে। তারপরে ওই ব্যক্তিকে কি করতে হবে? যেহেতু তার ওয়ালেটে আছে $13, তাকে কি করতে হবে? সে সেকেন্ড দিন, পরের দিনে সে কত পাচ্ছে? $4। ওই $4টা এখানে $13 সঙ্গে অ্যাড করে দিতে হবে। কত হলো? $17। তারপরে কি করতে হবে? তার পরের দিনের এই যে $17 যে পার্সেন্টেজ আসবে, কত আসবে সেটা ভাবুন। এখানে আমি আপনাকে এই প্ল্যানটা দিচ্ছি, মাত্র $13 ইনভেস্টমেন্ট করে পার ডে আমরা চাইলে এখান থেকে 10 লাখ টাকা ইনকাম করতে পারি। কত? 10 লাখ টাকা। এটা কিভাবে হবে? আপনি $13 ইনভেস্টমেন্ট করেছেন, আমি প্রথম থেকে যাই। ধরে নিন কোনো ব্যক্তি আজকের ডেটে $13 ইনভেস্টমেন্ট করেছে, সে কালকে কত পাচ্ছে? $4। তাহলে 13 আর প্লাস কত হলো? $17, রাইট? $17 হলো। এই $17টা তার সেকেন্ড দিনে এখানে রেভিনিউ হবে। $17টা যদি আমরা রেভিনিউ করি পার্সেন্টেজ 30%, সে তার পরের দিন কত পেলো? $55, সরি $5। তাহলে 17 আর 5, সরি, ওকে, 17 প্লাস 5 কত হলো? সরি, 17 প্লাস 5 কত হলো? $22। এই $22টাকে যদি আমরা পার্সেন্টেজ 30% করি, তারপরের দিন সে কত পেল? $6, $7। প্লাস এখানে আমি $7 অ্যাড করবো, কত হলো? $29। এই $29টাকে যদি আমি 30% এটা দিয়ে করি, এখানে কত এলো? $8, $9। তাহলে 29 প্লাস আমি অ্যাড করবো কত? $9। এখানে আমার টোটাল কত হলো? $38। এই $38টা যখন তার নেক্সট ডে আমি এখানে রিজার্ভেশন করবো, 38%, 30%, কত হলো? $11। তাহলে এই 38, সরি, 38 প্লাস 11 কত হলো? আপনার হলো $49, রাইট? $49। এই $49টা যখন আমরা রিজার্ভেশন করব, তার পরের দিনে কত পাবো? $15, 14.70। আপনি ধরে নিন $15 প্লাস এখানে আমার অ্যাড হলো কত? $15, রাইট? তাহলে কত হলো? $64। এই $64টা যখন তারপরের দিনে আমি রিজার্ভেশন করবো 30% করে, কত পাবো? $19। 64 প্লাস কত হলো? 19, রাইট? তাহলে কত হলো টোটাল? $83। 83 ইন্টু 30% কত হলো? $24-25। 83 প্লাস 25 কত হচ্ছে? হিসাব করুন, জাস্ট সেকেন্ড। $108, রাইট? আর প্রিন্সিপাল কিন্তু আপনি তুলে নিয়েছেন, প্রিন্সিপাল তুলে নেবার হিসাব দিচ্ছি। $108 হলো। আপনি চাইলে এটাকে রোজ কন্টিনিউ করতে পারেন। $108 সমান কত আসছে? 108% 30, মানে পার ডে আপনার $32.40। আপনি $33 ধরতে পারেন। তাহলে পার ডে আপনি যে কোনো আপনার $13 ইনভেস্টমেন্ট করে কত ইনকাম হলো? $4। সেই $13 ইনভেস্টমেন্ট করে আপনি আপনার আসল ফান্ড তুলে নিয়ে সেই ইনকামটা আপনি কত জায়গায় নিয়ে গেছিলেন? $108। এই $108টা কিন্তু আমরা তুলতে পারবো না 90 দিনের আগে। 90 দিন পর্যন্ত এটা কন্টিনিউসলি থাকবে, আপনি বাড়াতে পারেন, ইনকাম করতে পারেন। 90 দিন পরে ওই আসল ফান্ডটা আপনি তুলে নিতে পারবেন। তুলে নেওয়ার পরে কোম্পানির আবার 90 দিনের পিরিয়ড চলবে, ঠিক আছে? সেখানে আপনি আবার ইনভেস্টমেন্ট করতে পারবেন। সো এইরকম করতে করতে দেখা যাচ্ছে কোন একটা সময় গিয়ে আপনি $1000 এখানে ইনভেস্টমেন্ট হয়ে গেল আপনার। আপনি ডলার তুললেন না, আপনার যেটুকু দরকার তুললেন, বাদ বাকি আপনি এখানে বাড়িয়ে দিলেন। $1000 যখন হবে তখন আমি এখানে কত পাবো সেটা আমাকে দেখতে হবে। জাস্ট সেকেন্ড। এখানে যেটা আছে, আহ 399 থেকে $1133, আপনার ধরে নিন $1000 ব্যালেন্স হয়ে গেছে। তখন আপনি প্রফিটটা কত পাচ্ছেন? আমি কিন্তু এই প্রফিট গুলো ধরিনি, আমি সবকটা 30% করে ধরেছি। যখন আপনার 1000 হয়ে যাবে আপনার মেনটেনেন্স ভ্যালু, আপনি 34% করে পার ডে পাবেন। তাহলে এখানে যদি $1000 34% করে দেয়, পার ডে আপনি কত পাবেন? $340। কত? $340 আপনি পাবেন। তাহলে এইরকম করে এর যে সিস্টেম যেগুলো আছে, আমরা এইরকম করে স্টেপ বাই স্টেপ করে গেলে মাত্র $13 ডিপোজিট করে আমরা পার ডে 5,000 কেন 5 লাখ টাকাও ইনকাম করতে পারি। সেই ধরনের সিস্টেম এটা। কিন্তু এর নিয়মগুলো, সিস্টেমগুলো আমাদেরকে বুঝতে হবে। আর বুঝতে গেলে পার ডে মিটিং এ আসতে হবে, কারণ একদিনে যদি আমি এত কিছু ক্লিয়ার করে দেই, সবার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, কেউ ঠিকঠাক বুঝতে পারবে না। ওকে?
সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো মিটিংটা এখানে স্টপ করছি। অলরেডি দেখুন কথা বলতে বলতে আমার উইথড্রল চলে এসেছে। জাস্ট আ সেকেন্ড, আমি ওয়ালেটটা খুললাম, আমার বাঁ হাতে ফোন আছে। অলরেডি কিন্তু আমার উইথড্রল আমার ওয়ালেটে চলে এসেছে। জাস্ট আ সেকেন্ড, এটা আমার কটার সময় এসেছে সেটাও আমি আপনাদেরকে স্ক্রিনশট দিচ্ছি। এক মিনিট। এসে আমরা উইথড্রল করেছিলাম কটার সময়? 9:40-এ, আর আমার উইথড্রল এসেছে 9:47, মানে 7 মিনিট লেগে। এটাও স্ক্রিনশট আপনাদেরকে দিচ্ছি। আমরা উইথড্রল করেছিলাম কত? $66। আমার ওয়ালেটে কত এসেছে সেটাও আমি আপনাদেরকে স্ক্রিনশট দিচ্ছি। জাস্ট আ সেকেন্ড, একটু ধৈর্য ধরুন, ওয়েট। এটা ওকে, সর্বনিম্ন কত? অলরেডি। হ্যাঁ স্যার, এটা আপনার সর্বনিম্ন কত মানে কত ডলার হলে উঠে দেওয়া যায়? $1। এখানে লেখা আছে দেখুন, মিনিমাম $1। ঠিক আছে, এবার উইথড্রলটা এসছে, আমরা একটু দেখি। স্যার আমরা জানতে এটাকে চাইছি, delete- হ্যালো জি, হ্যাঁ বলুন। স্যার জানতে চাইছি স্যার এই সিস্টেমে কিভাবে করা যাবে, মানে সিস্টেমে আমি তো নতুন, আজকে তো আমি এই তো মিটিং আমি এলাম। আগে আমি জি ওই ট্রেজারিটির ব্যাপারে এই সুন্দরবনে আমি থাকতাম। জি জি তো আজকে এই সিস্টেমে আমি নতুন, কিন্তু আমি জানতে চাইছি সিস্টেমে আমি আসবো কি করে, মানে সিস্টেমটা কি মানে। দেখুন স্যার, আমি অলরেডি আপনাকে টেলিগ্রামে নাম্বার পাঠিয়ে দিয়েছি, আপনি মিটিং এর পরে আমাকে কন্ট্যাক্ট করে নেবেন। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ওকে, ঠিক থ্যাংক আছে। ইউ। হ্যালো। ওকে, যে ওয়েট করুন স্যার, ওয়েট করুন। ওকে, দেখুন আমি উইথড্রল নিয়েছিলাম 9:40-এ, এখানে টাইম দেখাচ্ছে 19শে এপ্রিল। এখানে কটায় ঢুকেছে? 9:47, অলমোস্ট 7 মিনিট আমার টাইম লেগেছে উইথড্রলটা আসতে। আমরা এখান থেকে কত উইথড্রল করেছিলাম? $66। এখানে আমার উইথড্রল কত এসছে? $60 এসছে।